প্রায় 6 বছর পর বাসায় ফিরছে সে। এখনও কি আগের মতোই আছে? অবশ্য আগের মতো নেই, যেটা ফোনে ছবি দেখেই কিছুটা বুঝেছে সে। মানুষটার চেহারা, চাল চলন, কথাবার্তায়ও নাকি বিশাল পরিবর্তন এসেছে, এরকমই শুনেছে সে। তবে আদ্রিতার এসব বিশ্বাস হয় না। চেহারার পরিবর্তন লক্ষ্য করলেও মানুষটার আবেগ, অনুভূতি এবং ব্যবহারের নিশ্চয়ই পরিবর্তন হবে না। এইরকমটা সম্ভব নয়, একদম না। আদ্রিতা নিজের মনকে এসব বলে বোঝ দেয়, তবুও মনটা কিছুতেই বোঝে না। উল্টো খচখচ করে ভীষণ পীড়া দেয় তাকে। মানুষটা যদি পূর্বে সব অনুভূতি ভুলে বসে, তার কি হবে? তাকে ঘিরেই তো সমস্ত অনুভূতি তার। দিন রাত নিত্য নতুন স্বপ্ন বনে নিজের সেই স্বপ্নপুরুষকে নিয়ে। এখন বড্ড আফসোস হয়, কেন সে এত অবুঝ ছিল তখন? কেন বুঝতে পারেনি তখন আদিবের অনুভূতিময় এক একটি বাক্য? চোখ মুখ কুচকে আদ্রিতা যখন নিজের দুঃখবিলাসে মগ্ন, তখনই বাহির থেকে আমেজপূর্ণ আওয়াজ ভেসে আসে। আদ্রিতা সচকিত হয়, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে ক্রমান্বয়ে। অশান্ত নিঃশ্বাস ছেড়ে দরজার দিকে চেয়ে রয়। পরক্ষণে তিনি রুমের দরজার সামনে নিজেরই ছোট ভাই আরাফের উচ্ছ্বসিত গলা শুনে চমকে ওঠে। আপু, আদিব ভাইয়া এসেছে, জলদি আসো। আদ্রিতা স্থির হয়ে রয়, স্তব্ধ ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে ক্ষণকাল। এতক্ষণ মানুষটার আশা নিয়ে ছটফট করলেও এখন বাইরে যেতে ইচ্ছে করছে না তার। সর্বাঙ্গে এক অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে, লাজে মূর্ছা যাচ্ছে সে। কি করে মুখোমুখি হবে লোকটার? এত বছর পর তাকে দেখে কেমন রিয়াকশন দেবে আদিব? পূর্বের রাগ কি এখনো মনে পুষে রেখেছে সে, নাকি সব ভুলে নতুন আদিব রূপে ফিরে এসেছে? এত দোটানা হচ্ছে কেন তার? কেন মনে হচ্ছে লোকটা তাকে দেখে খুশি হবে না, এড়িয়ে চলবে তাকে? এসব ভেবে আদ্রিতার মনটা খুব খারাপ হয়। নিজের প্রতি বিরক্তি নিয়ে মলিন মুখে নিজ রুম থেকে বের হয়। সিঁড়ির আছাকাছি এসে থমকে দাঁড়িয়ে নিচে উকি দিয়ে আদিবকে খোঁজার চেষ্টা চালায়। মুহূর্তেই পেয়েও যায়। লোকটা স্যুট বুট পরে সোফায় বসে আছে, আর তাকে ঘিরে পরিবারের সকলেই দাঁড়িয়ে আছে। সকলের সঙ্গে হাসি মুখে কথা বলছে সে। সেই হাসির পানে চেয়েই আদ্রিতার বুকে কম্পন শুরু হলো। দুরু দুরু বুকে চোরা দৃষ্টিতে কয়েক পল তাকালো তার দিকে। উজ্জ্বল শ্যামরঙা গায়ের রং, গাঢ় পল্লব বিশিষ্ট দুটো চোখ, সরু নাসিকা, রক্তাভটফোট দুটো আগের মতোই আছে। নতুন হিসেবে সংযোজন হয়েছে গালের খোঁচা খোঁচা চাপ দাড়ি, আর গায়ের রংটাও আগের থেকে উজ্জ্বল লাগছে। স্বচ্ছ হাসিতে 10 বছর বয়সী আরাফকে কোলে নিয়ে আদর করছে সে, আর সেটা বিমুগ্ধ নয়নে ফ্যাল করে দেখছে আদ্রিতা। কে বলে তার আদিব ভাল পরিবর্তিত হয়ে গেছে? সে তো দেখছে আগের মতোই আছে, পূর্বেকার দিনের মতোই প্রাণবন্ত হাসছে। হঠাৎ মনে খটকা লাগলো আদ্রিতা।